আজকের এই রমজানের কিন্তু শেষ দশক শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে বোঝা যায় যে শেষ দশকে এমন একটি রাত্র আছে যেটা হাজার মাসের চাইতে কম। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। বেজর রাত্রিগুলোতে খোঁজার চেষ্টা করবেন, এবং এই বেজর রাত্রে খুঁজতে গেলে যারা লাইলাতুল কদর পেয়ে যাওয়ার অধিক সম্ভাবনা, তারা কোন ব্যক্তি? যারা ইতিকাফ করবে। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি এক দিনের জন্য ইতিকাফ করবে, জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো এক খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল বলেন আবাদু মিম্মা বাইনাল খাইফাইন, এক খন্দকের পরিমাণ হচ্ছে জমি থেকে আসমান পর্যন্ত। তাবরানীর হাদিস। এই কারণে ইতিকাফ করব, যারা আমরা ইতিকাফ করব আজকে সন্ধ্যার আগে মসজিদে এসে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। আরেকটা বিশেষ আমল প্রতি বছরই আমি বলি, সেটা হচ্ছে যেহেতু শেষ দশক হলো আমলের রাত্র, এই আমলের রাত্র হচ্ছে 1 নম্বর আমলের কথা বলি, ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, যেন না ছুটে যায়। এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে পড়লে হাদিসের মধ্যে আছে সারা রাত নামাজ পড়ার সওয়াব। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি রাতে ঘুমানোর আগে 100 আয়াত পড়ে যদি ঘুমায়, আল্লাহ তাকে সারা রাত আমলকারী হিসাবে তার নাম লিখে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে রাতে ওঠার একটা নিয়ত করা, তাহাজ্জুদ করার নিয়ত করা। সাহারি খাইতে তো উঠি, এই নিয়ত রাখবেন আমি তাহাজ্জুদও কি করব, তো আল্লাহ তাআলা সারা রাত আমলের কি দিবেন? সওয়াব দিবেন। আর শেষ দশকের অন্যতম আরো কিছু আমল, সেটা হচ্ছে দান করা। দান করা, বিশেষ করে বেজর রাতে দান করবেন। কথার কথা, আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা দান করলে 365 দিন, আপনার মোটামুটি কি কেমন যেন 1 টাকায় 365 টাকা দানের মতো সওয়াব। আরো 700 গুণ দিলে তার শেষ নেই। এই কারণে বিশেষ করে বেজর রাত্রিগুলোতে দান করবেন। 2 নাম্বার হচ্ছে নফল নামাজ পড়া, অন্তত 2 রাকাত হইলেও কি করবেন? নফল নামাজ পড়বেন। 3 নাম্বার হচ্ছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। 4 নাম্বার হচ্ছে বেশি করে দুরূদ পড়া। 5 নাম্বার হচ্ছে একটা দোয়া বেশি বেশি করে পড়বেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি মনে হয় আজকে লাইলাতুল কদর, তাহলে আমাকে একটা আমলের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব। এই যে টিপসুর গুলো কথা বললাম, এটা কাবার ইমাম এক খুতবায় কি বলেছেন, এই কারণে আমি আপনাদেরকে শোনাইলাম।